বিএনপির মতন একটা বড় একটা দল তারা 100 সিটও পাবে না, এটা এনসিপির মতো দল বলে, এটা বড়ই হাস্যকর। আসলে ওরা একটা সিট পায় কিনা সেটা করে দেখাক আমাদেরকে, তাহলেই বুঝবো যে ওরা একটা দল। মাঠে থেকে যারা প্রকৃতভাবে মানুষের কাছে পাবে, সমর্থন পাবে, জনগণের সমর্থন পাবে, তারাই বিএনপির তে আসবে এবং তারাই ভোটে জয়যুক্ত হোক জনগণের ভোটের মাধ্যমে। দিনের বেলা বিএনপি সেজে থেকেছেন বা নামে বিএনপি ছিলেন, কিন্তু আসলে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছেন, তাদেরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিগত 15 বছর সাফার করেছে বিএনপির কারণে, চাকরি হারিয়েছে, বিজনেস করতে পারে নাই, বিভিন্ন ভাবে সবাই যে রাস্তায় থেকেই যুদ্ধ করেছে তা না, যারা রাস্তা থেকে যুদ্ধ করতে পারেননি কিন্তু অন্যভাবে যে বিএনপি মোনা অথবা বিএনপি ফ্যামিলির সেই জন্য যেভাবে তারা ভুক্তভোগী হয়েছিলেন বিগত বছরগুলোতে, তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে এই সদস্যত্বে, এবং যারা রিয়েলি বিএনপির কর্মী হিসাবে কাজ করেছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। দিনের বেলা বিএনপি সেজে থেকেছেন বা নামে বিএনপি ছিলেন, কিন্তু আসলে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছেন, তাদেরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। শহীদ জিয়াউর রহমানের ছেলে উনি, জিয়া রহমানকে সবাই যেরকম ভালোবাসেন, এবং আমি আশা করব তারেক রহমানও সেই একইভাবে আমাদের কাছে সবার কাছে প্রিয় হবেন, এবং উনি অলরেডি প্রিয়, এবং অনেক উনি নির্যাতন সহ্য করেছেন আওয়ামী লীগ আমলে। তো ওনার যদি একটা উঠতি বয়সের কিছু মানুষের হয়ে থাকে, কিন্তু তারপরে আমি মনে করি উনি এখন একজন ডায়মন্ডে পরিণত হয়ে গেছেন একটা মানুষ। ডক্টর ইউনূস যখন আমাদের তারেক রহমান আমাদের লিডারের সাথে দেখা করতে যায়, তখন আমাদের পুরো বাংলাদেশ তাকিয়েছিল সেই অপেক্ষায়, কখন ডক্টর ইউনূস বাংলাদেশে ফিরবে, কখন আমাদের তারেক যে আমাদের লিডার, আমাদের তারুণের অহংকার তারেক রহমান কখন আমাদেরকে সুন্দর একটা বার্তা উপহার দিবে, সেই অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম। তো আমরা সবাই, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সবাই, আমাদের বিশ্বাস ছিল যে আমাদের জন্য খুব ভালো কিছু উপহার দিবে, আমাদের জন্য কোনো ভালো বার্তা বয়ে নিয়ে আসবে তারেক রহমান। তো আমাদের জন্য তাই হয়েছে। আমাদের তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে কথোপকথন, যতটুকু কথা হয়েছে ততটুকুর মধ্যে সম্পূর্ণটা পজিটিভ, সম্পূর্ণটা আমরা যা চেয়েছি, যেভাবে চেয়েছি সেইভাবেই আমাদের ডক্টর ইউনূস চেষ্টা করেছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সবসময় আমাদের একটা আর্জি, আমাদের একটা অনুরোধ, আমাদের একটা আমাদের ওনার কাছ থেকে একটা পাওনা, যে আমাদের যত 17 থেকে 18 বছর যারা রাজপথে মামলা হামলা জর্জরিত ত্যাগী নেতা, তাদেরকে আমরা আশা করব সঠিকভাবে মূল্যায়ন উনি করবে। কমিটির ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি আগে দিবে, দেন আমাদের নব্য বিএনপি যারা আছে আশা করব তাদেরকে সেভাবে মূল্যায়ন উনি করবে না।